কটা রান্না ফাটাফাটি হয়েছে, সব সকাল থেকে একা হাতে করেছে, সব কটা রান্না খুব সুন্দর। ঠিক আছে, তুমি ভালোভাবে। এখানে একজন রান্নার জোগাড়ে লেগে গেছে, আর একজন নিয়ে এসছেন পাথর বাটি। শাশুড়িমা বলেছেন এই বাটিতে খেতে পারলে ভালো, চুষির পায়েস। তাই মেজমার ঘরে ছিল, মেজমা সকাল সকাল খুঁজে নিয়ে এসছে। হ্যাঁ বাবা, সকালে আমার অত সময় হবে না, ভিতরে একদম ওই রাত্রে টেনে টুনে বের করে আমি আর সরাইনি, পাশের ঘরে ওদের আওয়াজ হবে নিয়ে আবার আমি ওরকম রেখেছি। সকালবেলা ধাপুকে বললাম, ধাপু গুছিয়ে রাখ। হ্যাঁ, মা আমাকে বলছে যে মেজমাকে একবার জিজ্ঞেস করতো। বাহ, কি সুন্দর সাইজটা। হ্যাঁ, ছোট্ট খাট্ট। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে দেখতেই পাচ্ছ, যেমনটা তোমাদের কাল বলেছি যে এই বাড়িতে 7 মাসের 7টা হবে, তার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আর আমি সকাল থেকে ভালো মেয়ের মতন আজকে স্নান করে নিয়েছি, কারণ যাতে সবাইকে একটু হেল্প করে দিতে পারি টুকিটাকি। চুষির পায়েস অনেকটা হচ্ছে, তো এইবার মা পিসি এরা যেহেতু করতে পারবে না, আরে ধাক্কা খেলাম পায়ে, এরা যেহেতু করতে পারবে না, তো আমি একটু হেল্প করে দেবো। দিদিভাই করছে, ওদিকে শিপ্রা বৌদি একটু করবে, আর তিনি সবাই মিলে, তিনি এখন এসে পৌঁছায়নি, সবাই মিলে একটু হেল্প করে উঠতে দেবো, সেই জন্য আরও স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে যাই যাই, এই যে এখানে আর একটু আছে, সেটা আমি এখন বসবো। যাই হোক, চলো দেখি সারাদিন কি হয়। এই যে চললো, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এদিকে চাটনি হয়ে গেছে, ডাল সরি হ্যাঁ, ডাল বসিয়েছি, ডালটা হয়ে গেলে এখানে ভাজা ভুজি সব কাটা, 7 রকম ভাজা হবে, আর মুড়ো ঘন্ট হবে, মাছের কালিয়া হবে, আর চুষির পায়েস মিষ্টি করবো। যেহেতু এই চুষির পায়েস হচ্ছে, সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে একটু ইচ্ছা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর কিছু আমাদের তো নেই, থাকলে তো বলতে একটু ভালোই হতো আর একটু, কিন্তু এইটুকু নিয়ে ঘরের এই কজন নিয়ে একটু আনন্দ করে খাওয়া করে খাওয়া। সরু সরু জালি জালি করে করেছে। হ্যাঁ, এটা আমি সরু সরু জালি জালি করে বসে বসে করেছে ও। তুই কখন এসছিস? অনেকক্ষণ। এসে লেগে গেছি, চান করতে গিয়েছে। হ্যাঁ, কি বলছিস? কি বলছিস? এগুলো কি কি বলছিস? কি বলছিস? বিয়ে করবে ভরা গরমে, সাজতে পারলাম না বাবু, বিয়েতে করোনার মধ্যে। দাও আবার তো তুই সেজে নামলি না কেন? আবার এখন সাজ করবে, আজ হুহু কাঁপানি ঠান্ডা, আমি চান করতে গিয়ে মেরুদণ্ড বেঁকে গেল আমার। মুখে ভাবছো যদি আমার মেয়ের পরীক্ষার সময় ফেলেছি, তো কপালে দুঃখ আছে। এখানে চুষির কারখানায় জোর কদমে কাজ চলছে, আর বড় লেবার বসে গেছে কাজে, মিস্ত্রি। ফোন করেছে আমার বর। একটা মতন আমি হয়ে গেছি ছোট্ট করে একটু রেডি, সুন্দর করে বোনদের সব গয়নাগাটি পরে, বোন দিদিদের, আর এদিকেও সবাই মোটামুটি রেডি। দেখাচ্ছি তোমাদের, এই যে একজন, এই আরেকজন, এই টাকা একটু উমা, আর এই আরেকজন। আমার মা এখনো রেডি হতে পারেনি, তাই রেডি হওয়ার কোনো প্রকার ইচ্ছেও নেই, তাকে জোর করে বলা হচ্ছে। আর এই যে আরেকজন মিষ্টি করে রেডি হচ্ছে, একটু পরে সব রিচুয়াল শুরু হবে। আমরা সেজে গুজে জেঠুদের এখানটাতে এসেছিলাম, সবে মিলে হচ্ছে ফটোশুট করতে। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর আরেকজন তো আছেই, আমাদের ফটো তোলার থেকে বেশি হাসি হাসি পাগল করে দিয়েছে। আমার বাগানটা দেখা, আমার নিজের। তোর বাগানটা আমি দেখিয়েছি। আমার বাগান কি মেনশন করেছিস? না, আমি তো জেঠুর বাগান জানি। চলো আস্তে আস্তে এখন ওই দিকটাই যাই।
চলো কি বলছে পিস পিস করে? আসো একসাথে। মা তুমি মা আর পিসি একবার আসো, একবার তুলে নি। ফাইনালি সমস্ত ফটোশুট সারার পর আমাদের এবার হচ্ছে রিচুয়াল সব। তো মা বলে দিয়েছিল ওখান থেকে ফোন করে যে পায়েসটা যে বাটিতে রাখা হয়েছে ওই পাথরের বাটিতে, ওটা যেন আমি প্রথম তুলে দেখি। দেখা যাক। ঠিক আছে, তাহলে তোমরা উলু দাও। কি করবো? প্রণাম কর। প্রণাম করবি আগে। দাঁড়া, সাতটা আসুক, এখানটাই আসুন। ওরা দাঁড়া, তোমরা দুজনে দুপাশে দাঁড়াও। এই, তোমরা দুজনে মিষ্টির দিকে আর ওই দিকে দাঁড়া। ক্যামেরাটার জন্য আরো বলছি। এই দাঁড়া, শঙ্খ বাজা। প্রণাম কর। ফাটেনি। যাই না, ফাটলেও কিছু না, যা যে হবে যেটা হবে সুস্থ হবে। স্বাভাবিক নিয়ম কেন ফাটে? সবার আশীর্বাদ নিয়ে আসো। সবটাই দেবো, সবটাই দেবো। তোর কি চাই বল? আমার একটা মেয়ে চাই। আমারও একটা বঞ্জি চাই। আমার ভীষণ ইচ্ছা একটা মেয়ে, যেই হবে সুস্থ স্বাভাবিক, যেই হোক সুস্থ সুস্থ মতন হোক, কিন্তু সবারই হয় না একটা মনের ইচ্ছে থাকে, সেটা করলে মেয়ে। খবর পড়, এবার বলবো না, রাখি মেয়ে চাই। রাখ এখন। ভাই জীবন যে আছে, এবার ভাইপো ভাইপো হোক। হ্যাঁ, সবাই এবার মিষ্টি তিনবার খাই দিবি, বুঝেছিস? এ দিদি আমি তো আনলাম না। ওই তো ও তোদের কেন রে এই গহর হয়েছে? নে দাঁড়া, তুই জানিস না কিছু। বেশ, আমার জানা লাগে। আমি আমার তরকারিটা বেড়ে কি সামনে এখানে দেবো? দিয়ে দে, দিয়ে দে, বার তুই। তাহলে মিষ্টি প্রদীপটা দেখিস। একটা টিপ দিয়ে দে। তিনে 9 হবে। 9 বার খাবি না। বলি যাও, তুমি যাও না, বড় বসে পড়ো না পিসি। মুছেও দিল। স্বাস্থ্যবতী হোক। একটা পছন্দের মিষ্টি খাও। হ্যাঁ, কোনটা খাবি? যেটা খাবে খাও। এটা খাই, একটু খাই। গা গুলিয়ে গেছে। আম সপ্তাহ জায়গাটা ভালো লাগে। সবাই দাঁড়িয়ে আছে। সবাই এবার আশীর্বাদ করো না। আসুন। ওটা দিতে হবে না, ওটা দিতে হবে না, শুধু ভালো বোধ। মাথায় ঠেকাও একটুখানি, গুড়মুড় গুড়মুড় করে এভাবে ছেড়ে দিলে। মিষ্টি খাবি?
থ্যাংক ইউ। মিষ্টিকে দিবি, শুনতে পেলি না? মিষ্টিকে দিবি। একটু শঙ্খ বাজাবো। ওই ধান দুপুর দিয়ে না ভাইজি দুটো বঞ্জি আছে, এবার একটা ওদের খাই এনে দিও। যা হওয়ার তৈরি হয়ে গেছে। বাবা দেখো না। টাকার মালি। হ্যাঁ, পায়েস খাবেন না, শুধু ধান দুপুর দিয়ে। ফোন থেকে টাকা বেশি সর্বনা 500 বেরোচ্ছে। দেখ ধরতে পারছি না হাতে। আর একটা আইফোন কিনতে চলে যাও। মা এই দিকটা মা না অন্যদিকে সবসময় এক্সেপশনাল। পায়েসটাতে সিন্দুর মিন্দুর যে যা পায়। সব মোটামুটি আমার পছন্দের খাবার হয়েছে আজকে। কি দিয়ে শুরু করবো? ডাল দিয়ে, ডাল দিয়ে ভাজা দিয়ে 7 রকম ভাজা, আর তারপর ডাল হয়েছে, ফুলকপি আলু, পুরো ঘন্ট, মাছের কালিয়া, চাটনি, এখানে মিষ্টি, পনির এখনো রাখতে পারেনি। ছেড়ে দাও না, হ্যাঁ ছেড়ে দাও। আর এখানে ফল, লেস, চকলেট, এই সমস্ত। শুরু করি। সাজিয়েছে সুন্দর তো। এইখানে বাবা বসেছে খেতে রোদে, আর বাকি আমরা সবাই অন্যদিকে বসবো। ঠিক আছে, সব কটা রান্না ফাটাফাটি হয়েছে। সব সকাল থেকে একা হাতে করেছে। সব কটা রান্না খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুমি ভালোভাবে খাও। এটা তো দিলাম একটু সবাই মিলে খাওয়ার জন্য, সত্যি কথা, আনন্দ করে। আমার সাথে আজকে খাওয়ার সঙ্গে হচ্ছে মেজমা। মেজমার আজকে একাদশী, লুচি, পরোটা। আর কি হয়েছে মেজমা তোমার জন্য? লুচি মা করে দিল, ফুলকপি, 5 রকম ভাজা, তারপরে তো চাটনি, ডাল, তারপরে পনির। হ্যাঁ, কি বলে মেজমা? ডালটা সুপার হয়েছে। সত্যি আমিও খেয়ে দেখলাম, হেভি হয়েছে ডালটা। বছর আবার হবে তিন্নির তিন্নি না না আসছে বছরটা। এখানে সব সিনিয়র মানুষজন খেতে বসেছে। কেমন হয়েছে গো? ভালো হচ্ছে। সাগরে হিট হয়ে গেছে রান্না। হ্যাঁ, জেঠুও বলছে দারুণ হয়েছে। পিসি ডালটা 3 থেকে 4 বার বললো। দারুণ হয়েছে ডালটা। তোর ভাত কেমন হয়েছে? ভাতটা আমি ভাতটা বলছি, ভাতটা ভালো হয়েছে। শাড়ি ঠাড়ি ছেড়ে হয়ে নিলাম ফ্রেশ। খুব সুন্দর ভাবেই হলো সবকিছু। কি বলছিস দিদি ভাই? খুব মজাও হলো বেশ। বল ছোট্ট করে চিমচাম ভাবে। এরকমই আনন্দ লাগে বেশি। আমাদের বাড়িতে ছোট্ট আরো মা, ওই জন্যই আরো বললো খাওয়াটা সবাই একসাথে করি, মজাও হবে। আড়ম্বর করে না, কোনোদিনই আমাদের বাড়িতে বিশাল আড়ম্বর করে কোনো কিছু হয় না। মানে হলেও এটাই আমরা বেশি মজা করি। ঘরের সবাই থাকে, কিছু কিছু অনুষ্ঠান হওয়ার পর দেখবি মনের ভিতর থেকে হ্যাঁ শান্তি লাগে। আজকে সত্যি সবকিছু খুব ভালো হয়েছে। সবকিছু এখন আমরা 3 বিজ্ঞ বসে একটু গল্প করবো, আলোচনা করছি কোনটা ভালো কোনটা খারাপ। পায়েসটা ভালো। পায়েসটা সত্যি কি ভালো হয়েছিল। অতটা পায়েস এত সুন্দর হয়েছিল খেতে। আমি অনেকটা পায়েস খেয়ে ফেলেছি, খুব ভালো হয়েছে। বলে বাবালি ও মা, আমার সোনু
রোদে বসবি? বস। আমার বড় গেস্ট এসছে, এইটা হচ্ছে আমার বড় গেস্ট গো। মধু, এ মধু, সেদিন যে সেন্টটা দিলাম লাগিয়েছিস? আজকে লাগাতে হতো তো। আমাকে সেদিন বলছে দুটো সেন্ট আমি তো দিয়েছি, তো বলছে আপনি লাগিয়েছিস? বিয়ে বাড়ি হয়েছে যে লাগাবো, আজকে তো অনুষ্ঠান বাড়ি, লাগাতে হতো তো। কি মিথ্যে লাগছে মধুকে, পুরো পরীর মতন লাগছে। কি সুন্দর জামাটা পরেছে দেখ। মধু ভালো হয়েছে, ভালো হয়েছে, ব্যাস আর কথা বলবো না। দেখ এই অনেক টাকা ইনকাম হচ্ছে, কি খাবি বল? আমার জন্য স্পেশাল একটা এক্সট্রা চিজওয়ালা। ভালো লাগে এইসব শুনতে। একটা জাম্বো সাইজের পিৎজা। না জাম্বো আমি খেতে পারবো না, আমার জন্য তোর একটা জাম্বো নাকি হলো একটাই। তোর আগে ডেট ঠিক কর, আর বেশি দিন নাই, আমি এক সপ্তাহ। শোন আমরা খাবো, তুই রবিবার মাটনের দামটা দিয়ে দে। টাটা, আমি পয়সা পাইনি, আমি কোনো পয়সা পাইনি। টাটা। চিকেন চিজওয়ালা খাবি? হ্যাঁ খাওয়াতেই পারি, খা। তোদের আমি ছোট্টুর রোল খাওয়াবো। কাই ভাবছি কি বলছে? ছোট্টুর একটা করে রোল, ডেট ঠিক কর তোরা। দেখো এদিকে আসো, একটা হামা দিয়ে দি। তুমি তো অত দেরি, সব হয়ে গেল, আমাদের মজা হয়ে গেল। যাও, স্কুল ছিল, ওর পরীক্ষা ছিল, নাহলে আজকে ছুটি নিতিস বল। খেয়ে নেবে না? এই যে এখানে মাসি বন্দির প্রেম চলছে, সুন্দর রোদে বসে খাইয়ে দিচ্ছে। আসলে তো আমার দিয়ে এই বুড়ি না মুখে লাগ। কি হয়েছে এত ভালোবাসা? তাহলে ওকে তুমি কোলে কোলে ওপরে দিয়ে আসো। তাহলে তুই বাবু খেয়েছিস বেশি, আবার আদরও খাচ্ছিস। কি হয়েছে, কি হয়েছে? ঝগড়া চলছে। ভাত খাও। তুমি তো বলছো কিছু দেবে না, আমার বলছো ভাত খাবো। যাও যাও, দুটো ভাত খেয়ে এসো, যাও। দুটো এক দুই দানা খেতে হবে। দুটোই দেবে মা তোমাকে, একটা দুটো। এই তুমি বলছিলে কাকিমা ফাঁকি দিয়ে দিচ্ছে। যাও 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 যাও, না যাও যাও। ঠিক আছে মা, এরপরে দুই জামাই খাবে, এই বাদ কিন্তু না, ওকে বাদ দেবে, ওকে বাদ। বলেছে দাদা ভাই কাকিমা ফাঁকি দিচ্ছে, আমাদের জামাইগুলোকে বলছে না, তাহলে তোমরা বলো খাচ্ছে, বাদ। তিনজনে এক জায়গায় না হলো না না, কোনো কথা নাই। তিন্নি বল তুই, পুরো বাদ। আমার বলছে যে বনি কি বললে শুনলে? ও না, ও বলছে কি? আমার স্বাদটা ভালোই হলো। এই রুদ্র কালকে দাঁত তুলবে? কালকে দাঁত তুলবো, আর কালকেই বনি ভাবছি কালকে আমি দাঁতটা তুলবো কিনা। কি দেখবে, করো না, ক্যান্সেল করো। আমার এমনি এক সপ্তাহ চালিয়ে দিতে আমি হাসলেও তো ছাগল ছানা কোথা দিয়ে এলো? আমার তো বেরোচ্ছেই না আওয়াজ ঠিক করে। আমরা কত ছবি তুললাম জানো? সব তুমি পেয়ে যাবে আমাদের স্ট্যাটাসে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার এটা একটা বিশাল মজা। এই যে সারাদিন আমরা এরকম বসে 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 কি, আর এমনি বসে বসে এডিট করছেন। একটু শুয়ে পড়ে আমার পাশ দিয়ে। ও এখন আর শোয় মা? ও শুই না? না, এটা বনি তোর ছবি। শুয়ে শুয়ে যাই, যা একটু শুয়ে এডিট কর। পেটটা একটু লম্বা হবে। কি হয়েছে, কি হয়েছে? বলছি এত সুন্দর করে রান্না করে খাওয়ালে না, রিটার্ন গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জিনিস এইটা? আমিও নিজে যাই না, বেশ নিয়ে গেলাম। ছোট্ট মতো। হ্যাঁ আমি সেটাই বলছি। আমাদের আজকে তো একটা প্রোগ্রাম হলো, এবার ডিসাইড করেছি যে হাতে যখন টাকা পয়সা পেয়েছি সবাই মিলে আরেকটা কিছু হোক নাকি। তো কালকে রাতে কিছুটা প্ল্যান করছি,
কিন্তু দাদাভাই আবার কালকে তুলবেন দাঁত, আক্কেল দাঁত, তাতে আবার সে ক্যান্সেল করলে পসিবল। আমার মনে হয় না ও তুলবে, কারণ আজকে দুপুরেও তো ওষুধ খেতে পাইনি, ও ওষুধ আনতেই ভুলে গেছে। ক্যান্সেল করলে হচ্ছে, তাই বসে বসে ভাবছি যে আমাদের এই সবাই একসাথে থাকলে একটা শেষ হতে হতে আরেকটা শুরু করি আমরা, যতক্ষণ একসাথে সবকিছু করা যায়। বাকি মশাতে কি রক্ত খেয়েছে রে। হ্যাঁ পরশু তো আছেই, সেটা আশা করি হবে, কালকেরটা এখনো শিওর না, বাট পরশুটা হচ্ছে, পরশুটা। হ্যাঁ আমাদের তিন্নি দিদি এখন একটা ছোট্ট করে স্পিচ দেবে। স্পিচ না, সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে উইশ করেছো বার্থডেতে, তাদের সবাইকে থ্যাংক ইউ। ভালো বাচ্চা, ভালোবাসাও। বেজে গেছে প্রায় 10:30। আজকে দিনটা না খুব সুন্দরভাবে কাটলো, মানে খুব শান্তি মতো সুস্থ মতো সবকিছু হয়েছে। সবাই তাই আলোচনা করছে, মানে হয় না কিছু কিছু কাজ হওয়ার পরে বেশ শান্তি লাগে, মনে হয় সব ঠিকঠাক হলো, সেরকম যেন আজকে সবটা হয়েছে। মা রাতে রুটি করেছে, রুটি সকালবেলা মানে দুপুরের পনির আছে, তারপরে বাঁধাকপি বলছি, পনির আছে, ডাল আছে, সবকিছু থেকে গেছে। এই যে এখন খাবার রেডি করে দিচ্ছে। তার সাথে আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আমার সাথে পরের ব্লগে, কালকের ব্লগে। টাটা।